হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ যে টপিকটা নিয়ে আলোচনা করবো, এখানে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে উপন্যাস কাকে বলে। বলতে একটা উপন্যাসের সংজ্ঞা যে রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝে দেবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, কারণ খুবই একটা ছোট্ট কিন্তু আছে ক্লাসের আলোচনা। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে বলে দিয়েছে। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে এই কোর্স ফি জায়গাটা একটু ভালো করে দেখবে। দেখো, মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য এখানে বলছে কোর্স ফি আছে 1199। এটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে। ঠিক আছে, তাহলে এই অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে তাড়াতাড়ি তোমাদের যোগাযোগ করতে হবে। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি উপন্যাস কাকে বলে, সেটা যে একটা সংজ্ঞা, ঠিক আছে, 3 মার্কসের এসে থাকে তোমাদের এক্সামের মধ্যে, সেটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমার আলোচনার বিষয়। দেখো, উপন্যাস হলো গদ্যে রচিত, কল্পনা প্রসূত দীর্ঘ আখ্যানমূলক কথা সাহিত্য, যাতে মানুষের জীবনের বিচিত্র অভিজ্ঞতা ও চরিত্রায়ন এবং ঘটনার সুসংগত বিন্যাস ফুটিয়ে তোলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা দীর্ঘ আখ্যানমূলক কথা সাহিত্য, যেখানে মানুষের যে আর কি নিজের যে বাস্তবিক যে অভিজ্ঞতা, জীবনের যে অভিজ্ঞতা এবং চরিত্রায়ন কিন্তু করা হয়। এবং কি বলছে যে এটি লেখকের জীবন দর্শন ও বাস্তব অভিজ্ঞতার শিল্পরূপে, যেখানে কাহিনীর মাধ্যমে মানব জীবনের গভীর সত্য উন্মোচন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখকের যে নিজস্ব যে বাস্তব জীবন, সেটার অভিজ্ঞতা নিয়ে কিন্তু তিনি এই যে আর কি একটা দীর্ঘ আখ্যানমূলক কথা সাহিত্য কিন্তু রচনা করেন, যেখানে কাহিনীর মাধ্যমে তার বাস্তব জীবনের যে গভীর সত্য, সেই গভীর সত্য কিন্তু তিনি উন্মোচন করে থাকেন। ঠিক আছে, তো এই যে সংজ্ঞাটা তোমাদেরকে বলে দিলাম, এখানে একটু বিস্তারিতভাবে বলে দিলাম যে উপন্যাসের বিষয়টা কি রয়েছে, যেখানে লেখক যে রয়েছে তার যে বাস্তব জীবনের অভিজ্ঞতা সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুলে থাকেন। ঠিক আছে, এবং এর একটু বৈশিষ্ট্যগুলো অল্প ছোট্ট আকারে আমরা দেখে নিই। দেখো, প্রথম বৈশিষ্ট্য কি বলেছে, দীর্ঘ গদ্য আখ্যান, যেখানে প্রথমেই তোমাদেরকে বললাম দীর্ঘ কিন্তু একটা আখ্যান কথা সাহিত্য হয়ে থাকে। ঠিক আছে, যেখানে উপন্যাস একটি দীর্ঘ কাহিনী যা মূলত গদ্যে লেখা হয়, তার সঙ্গে এটা কিন্তু গদ্যে লেখা হয়। এবং পরে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছে, যে কাল্পনিক কাহিনী ও বাস্তব রূপ। আমরা দেখবো কাল্পনিক কাহিনী থাকবে এবং তার সঙ্গে বাস্তব রূপটাই কিন্তু ফুটে উঠবে এই উপন্যাসের মধ্যে। সেটাই বলছে যে লেখকের যে কল্পনা নির্ভর হলেও তার মূলে থাকে জীবনের যে বাস্তব ধর্মী প্রতিফলন, সেটা কিন্তু থাকে এই উপন্যাসের মধ্যে। তৃতীয় কি বলেছে, চরিত্র প্লট, যেখানে সুনির্দিষ্ট চরিত্র, কাহিনী বা প্লট এবং জীবনের জটিল অভিজ্ঞতা এর মূল উপাদান কিন্তু হতে। তাইলে আমরা দেখতে পাচ্ছি এই উপন্যাসের মধ্যে মূল উপাদান কি, যে কাহিনী যে রয়েছে, ঠিক আছে, যেখানে জীবনের যে জটিল অভিজ্ঞতা সেটা কিন্তু একটা প্রধান উপাদান বলা হয়ে থাকে এই উপন্যাসকে। ঠিক আছে, যেখানে লেখকের জীবনের যে বাস্তব দিকটা তিনি কিন্তু ফুটিয়ে তোলেন। এবং কি বলছে, সহজ কথায় আমরা যদি বলি, একটা সুন্দরভাবে এক লাইনে যদি আমরা সংজ্ঞাটা বলতে চাই, তাহলে দেখো এখানে বলে দিয়েছে, সহজ কথায় যে সাহিত্যকর্মে কাহিনীর যে বিস্তৃত, তার সঙ্গে চরিত্রের যে বিকাশ এবং জীবনের যে সামগ্রিক রূপ গদ্যের মাধ্যমে দীর্ঘকালে ফুটিয়ে তোলা হয়, তাকে কিন্তু উপন্যাস বলে। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে ছোট্ট আকারে কিন্তু একটা সংজ্ঞা বলে দিয়ে দিয়েছে। তো 3 মার্কসের কিন্তু এসে থেকে তোমরা দেখে নাও প্রথম থেকে যে সংজ্ঞাটা রয়েছে। আজকের ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনাটা এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।